ফুলকপির এই ভাজিটা হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না। তো আমি ফুলকপিগুলো ভালোভাবে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে এখানে একটু হলুদ আর লবণ দিয়ে আমি পানি দিয়ে বসিয়ে দিয়েছি হালকা সিদ্ধ করার জন্য। আর এখানে কয়েক পিস আমি পেটির মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছের পেটির মাছ ছিল। এই মাছগুলোর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি, একদম মশমশা করার দরকার নাই, মোটামুটি করে ভেজে নিয়েছি। আর এদিকে আমার এটা প্রায় হয়ে আসছে। তারপর এগুলো আমি নামিয়ে এক সাইডে রেখে এখন আমি একটা পাতিলের মধ্যে কিছুটা জিরা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। জিরাটা আমি গুঁড়া করে পরে আমি এটা ইউজ করব। তারপর একটা পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভাজিটার জন্য। আর ফোড়নের জন্য কয়েক পিস রসুন আমি কুচি করে দিয়ে দিলাম। এরপর এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত পেঁয়াজ মরিচগুলো একটু কষিয়ে নিব। এই ভাজিটা হলে কিন্তু বাসায় আর কোনো কিছুই লাগে না। এই ভাজিটা একবার করে দেখবেন, এত টেস্ট হয় বলার মতো না। যারা কিন্তু চিংড়ি মাছ খেতে পারে না তাদের জন্য এই ভাজিটা অনেক মজা হয়, যে কোনো মাছের পেটি হলেও হয়। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের চেয়ে কম একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর সামান্য পরিমাণে আমি এখানে মাছের মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা কষালাম কিছুক্ষণ পর্যন্ত, একদম কষিয়ে এখানে আমি হালকা পানি দিয়ে কষিয়ে নিব ভালোভাবে, মশলাটা যেন সুন্দরভাবে কষে ওঠে। এরপর একটু কষানোর পর এখানে আমি যে সবজিটা কেটে রেখেছি সেই সবজিটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছু পেঁয়াজ কুলিটা দিয়ে দিয়েছি, দিয়ে সবজিটা দিয়ে দিলাম। সবজিগুলো আগে থেকে আমি একটা ঝাঁঝরে নিয়ে রাখলাম একদম পানিটা ছেঁকে নেওয়ার জন্য। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি সবজিটা ঢাকনাটা দিয়ে বসিয়ে দিব। এই যে দেখেন একদম ভাজা ভাজা হবে সবজিটা। তারপর যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেই মাছগুলো উপরের দিক থেকে দিয়ে দিয়েছি। আর যদি আপনারা মাছটা স্কিপ করতে চান, যারা মাছ খান না সেটা স্কিপ করতে পারেন। এটা কিন্তু পেটির মাছ ছিল, তো পেটির মাছের মধ্যে একটু তেলটা থাকে অনেকটা। তো এখানে দেখেন এটা একদম ভাজা ভাজা হবে। তো এই যে প্রায় আমার সবজিটা হয়ে গিয়েছে। আর এটা পেটির মাছটা দেওয়ার উদ্দেশ্য হলো অনেকে চিংড়ি মাছ দিয়ে এই সবজিটা করে, আর আজকে আমি এইভাবে করলাম। তারপর যে জিরাটা আমি আগে থেকে টেলে নিয়েছি, জিরাটার থেকে আমি দিয়ে গুঁড়াটা উপরের দিক থেকে একটু ছিটিয়ে দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে। এরপর ধনিয়া পাতা দিয়ে আমি গরম গরম পরিবেশন করব। তো সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সবার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।